আজকে বেশ সকাল সকাল ঘুমিয়ে গেছে। যাই হোক, তো মা এই যে পরে কিছু ফুল তুলে এনেছে, সেটা আমি কয়েকবার ছবি তুলে দেখছি। আজকে রোদটাও বেশ ভালো বেরিয়েছে। আর আমি এই যে দেখো চকলেট নিয়ে ঢং করছি, এখনো অবধি চকলেটটা কাটিনি। তো তারপর মনে হলো যে বিস্কিটটা খাই। রেমো তো এখন ঘুমাচ্ছে, সেজন্য আমি একাই বিস্কিট খেয়ে নিয়েছি। আর মা এই যে আজকের করেছিল খুদ বিবড়ি। কত বছর ধরে শুনছি এটার কথা, কিন্তু আজ খেলাম। যাই হোক, এদিকে ওষুধও খেয়ে নিলাম। আর তারপরে পাখি এসে সেখানে মুড়ি কিছু পড়েছিল খাচ্ছে। সাথীরা পাখিও এসেছিল, এরপর বুলবুলি পাখিও এসছে। এদিকে বাবাকে আমার ফোন করতে বলছিল, ফোন করার জন্য কিছু জিনিস আনার ব্যাপারে বলে দিলাম। তারপর সমস্ত কিছু রোদে দিয়ে দিলাম। মাও হলুদটা এই যে ভালো করে মেলে দিয়েছে। আর এই যে তিতা পাতা দেখো, সেটাও রোদে দেওয়া হয়েছে। তারপর বাবা কিসব দড়ি নিয়ে বসেছে কাটাকাটির জন্য, কোথায় বাঁধা হবে। আর আবার এই যে সাতবে পাখি এসে হাজির। তো তাদের বাড়িতে দেখো যখন তখন আসে এটা সেটা নামানোর জন্য। মুখে বড় বড় বাতেলা দেয়, কিন্তু সেই সব কিছু এদিক ওদিক দিয়ে ব্যবহার করে। যাকে এদিকে আমি কিছু লেখালেখি করছিলাম কিছু জিনিস। সত্যি বলতে রোজ রোজ কিছুটা কিছুটা করে করতে হচ্ছে, কারণ একদিনের সময় হচ্ছে না। সারপ্রাইজ একটা ব্যাপার। আর এদিকে রেমু কোথা থেকে বাইরে থেকে ঘুরে ঘুরে এলো। যাই হোক, তো ওকে মা মুড়ি খেতে দিল, কারণ পাখিগুলো মুড়ি খেয়ে চলে গেছিলো। রেমুর মুড়ি খাওয়ার পরে আবার ওরা এই যে এসে হাজির। আর আমি তো তখনও লিখতেই আছি। যাই হোক, এদিকে কে একজন ফোন করছিল, মা কথা বলছে। আর আমি তেল বের করেছি মাখবো বলে। ভাবলাম বাবাকে মাথায় একটু দিয়ে দিই, তো মাখিয়ে দিলাম। নিজের ছবিও তুললাম, বাবার ছবিও তুললাম। মা তারপর সেগুলো সরাচ্ছে। আমার তো স্নান হয়েই গেছে। বাবা আবার রোদের দিকে কেন একটু গেছে দরকারে। আর আমি এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দিয়েছি। আর এই যে একটা ফুল দেখো, কি সুন্দর হালকা লাল রঙের ছোঁয়া আছে। এত ভালো লাগছে। সত্যি বলতে ঈশ্বরের সৃষ্টিই এমন। কখন কীরকম কাকে সৃষ্টি করবে সেটা কেউ জানে না। কোনো কিছু যেমন খুব সুন্দরভাবে করতে পারে, আবার কোনো কিছু হয়তো খুব খারাপও করতে পারে। যাকে পরে বাবাও এসে ফুল দিয়ে দিয়েছে। আমি একটা ভিডিও করলাম। আর তারপরে মা খেতে ডাকছিল, তো ঝটপট গিয়ে খেয়েও নিলাম। রেমুকেও খেতে দিয়েছে মাছ ভাত। আর আজকের আবার যে যাদের পরীক্ষা আছে তারা বাড়ি যাচ্ছে। আর এখানে কেন জানি না আম গাছের সামনে প্রচুর মৌমাছি উড়ছিল। তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিল। আর আমি মার সাথে হাঁকডাক করে গল্প করছিলাম। এদিকে বই পড়ার মাঝে বাবা বললো, পায়ে একটু ওষুধটা লাগিয়ে নিবি তো। আমি বললাম ঠিক আছে, লাগিয়ে নিচ্ছি। তারপর রেমু সেখানে শুয়ে আছে দেখে কয়েকটা ছবি তুলে নিলাম ওর সাথে গিয়ে। সত্যি বলতে অনেকদিন পর রেমুর সাথে ছবি তুললাম আজকে। তারপর তাদের বাড়িতে খেতে দিয়ে গেছে, রেমু মনের আনন্দে খাচ্ছে। আমি ভাবলাম ওর সাথে একটু ছবিও তুলি। যাকে তারপর শুতে চলে এসেছি। এদিকে বাবা খবর দেখছে, আমি একটু উঁকি ঝুঁকি মারছিলাম। আর কারা যেন যাচ্ছে পরীক্ষা দিয়ে আর কি। আজকের শেষ দিন যেহেতু, আনন্দ গল্প গুজব করতে করতে মা একটু হাঁকডাক করে জিজ্ঞেস করলো। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে চকলেট খেয়ে নিলাম। রেমুকে মুড়ি দিয়েছি, প্রথমে খাচ্ছিল না, পরে এসে খেয়েছে। যাই হোক, এদিকে বাবার সাথে বাগানে এসেছি। চকলেটটা কিন্তু এখনও খাওয়া হয়নি। মানে আমি খেয়ে নিয়েছি, মাকেও দিয়েছি, কিন্তু বাবার এখনো খাওয়া হয়নি। বাবা খায়নি আর আমি হাতে নিয়ে ঘুরঘুর করছি। যাকে লেবু গাছে কিছু ফুলও এসছে দেখছি, অন্যান্য গাছও দেখছিলাম। আর এই যে ওলকপি, ফুলকপি, বাঁধাকপি সব মোটামুটি যে কটা আছে সেটা দেখছি। বাতাবি গাছেও ফুল এসছে, কিন্তু বাতাবি কটা হবে ভগবান জানে। যাকে তারপর বাড়ি ফেরার সময় এই যে কয়েকটা টমেটো তুলে আনলাম। ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দূরে কোথাও একটা আলো জ্বলছে, জানি না কৃষ্ণনগরের ওই মেলার পাশে নাকি, সেটাই আমি দেখছিলাম। এদিকে ঘরে দেখি রেমু একদম বাবার কোলের কাছে বসে আছে। তারপর ওকে খেতে দিতে ছুটতে গিয়ে একদম মুড়ি খেয়ে নিল। এদিকে চা বের করছে, কারণ চা হচ্ছে, মানে জল গরম হচ্ছে কিন্তু চা দেওয়া নেই। যাই হোক, বের করে নিয়ে গিয়ে দিলাম। আর সবাই এসে ওলকপি ভাজা দিয়ে মুড়ি চা খেয়ে নিলাম। তারপর তো বাবা বাজার চলে গেল, আর রেমু এই যে খাওয়া দাওয়া শেষ করে এখানে শুয়ে আছে। তারপর কি মনে হচ্ছে এখানে উঠে গিয়ে দূরের দিকে বসেছে। যাকে আমি ওষুধ খেয়ে নিলাম, ও আবার গিয়ে এখানে বসে পড়েছে। এদিকে মা কিছু আনাজ কাটাকাটি করছে দেখে একদম সামনে এসে হাজির। বসে থাকতে থাকতে শুয়েই পড়লো। তারপর বুঝতে পেরেছি ওর খিদে লাগছে। মা সেজন্য ওকে মুড়ি খেতে দিল, তো ও খাচ্ছে। আর এদের দেখো কোনো কমন সেন্স নেই, রাত বিরেতে এ পাশে সে পাশে দরজা খুলে এসে হাজির, কিনা জল নিচ্ছে। যাই হোক, ওটা খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর আজকের এই যে আবার মার জন্য সেই বাটি, কারণ ওই যে গ্লাস এখন বাড়বাড়ন্ত অবস্থা। যাকে তারপর অনেকদিন পর আজকের বাবাও খেলো। বাবা খাওয়ার পর আমিও খেলাম। কিন্তু ওই যে যেটা বললাম, যে কোথাও তোমার সেফটি নেই, জানো তো, এমন এখন বাড়ির অবস্থা হয়ে গেছে। এদিকে সমস্ত বেডশিট তুলে রেখে দিলাম। রেমো বসেই আছে দেখছি দূরে। কুড়িগুলো আজকের প্রায় ফুটে গেছে সব। বাবা আজকের কি ওষুধ একটা এনেছে। ঝটপট পায়ে বোরোলিন দিয়ে ঘুমিয়ে গেলাম। টাটা।